আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে কোর্স নং সেটা তোমরা জানো যে ফিলো 202 এবং তোমাদের কোর্স শিরোনাম মুসলিম দর্শন। তোমাদের জন্য আমার আজকের পাঠ আল্লামা ইকবালের দর্শন এবং তার দর্শনের কয়েকটি বিষয় আছে, যেমন তার দর্শনের মধ্যে সজ্ঞা, ক্ষুদি, তার রাষ্ট্র দর্শন আছে, তারপর তার শিক্ষা দর্শন আছে, তার জগৎ সম্পর্কে আলোচনা আছে, সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা আছে। এই বিষয়গুলো তার দর্শনে অন্তর্ভুক্ত। আর এইখানে তার দর্শনের এই বিষয়গুলোর মধ্যে আজ আমরা আল্লামা ইকবালের সজ্ঞা নিয়ে আলোচনা করব, যেটি সজ্ঞার ইংরেজি শব্দ ইনটিউশন। তো আমরা আল্লামা ইকবাল সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। তাকে স্যার মোহাম্মদ ইকবাল হিসেবেও তিনি পরিচিত ছিলেন। এছাড়া আল্লামা ইকবাল নামে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যারিস্টার ছিলেন তিনি। তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন। ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত। যদিও ইকবাল বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত, তিনি আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ হিসেবেও অত্যন্ত প্রশংসিত। আমরা দেখছি তিনি যেমন কবি ছিলেন, তেমনি একজন আধুনিক মুসলিম দার্শনিক হিসেবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার কিছু গ্রন্থ সম্পর্কে আমরা এখন বলবো যে তার প্রথম কাব্যগ্রন্থ আশার-ই খুদি, যেটি তার খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যেটি 1915 সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল এবং কবিতার অন্যান্য গ্রন্থগুলিতে রুমুজি, বিখুদি, পয়গাম-ই মাশরাকি এবং জুবর-ই-আজম এর মধ্যে তার বিখ্যাত উর্দু রচনা হলো বাং-ই দারা, বালি জিব্রাইল এবং আরমাঘান-ই হিজাজ। এগুলো তার কিছু উর্দু রচনা। এছাড়াও 1922 সালের নিউ ইয়ার্স অনার্সে রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলারে ভূষিত করেন। দক্ষিণ এশিয়া ও উর্দুভাষীর বেশিরভাগ অঞ্চলে ইকবালকে শায়র-ই মাশরিক, উর্দুতে শায়র-ই মাশরিক, যের অর্থ হচ্ছে প্রাচ্যের কবি হিসেবে বিবেচনা করা হতো। এছাড়া মুফাফির-ই পাকিস্তান, যাকে পাকিস্তানের চিন্তাবিদ বলা হতো, তাকে মুসোআওয়ার-ই পাকিস্তান, পাকিস্তানের শিল্পী বলা হতো। হাকিমুল উম্মাদ, অর্থাৎ উম্মার ভরসা নামেও তাকে ডাকা হতো। তার একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তার নাম মোহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবে আমরা জানি যে বেশি পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তার ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সর্বাধিক প্রসিদ্ধ। তিনি ইরানে ইকবাল-ই লাহোরি নামেই বেশি পরিচিত ছিলেন। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে পাকিস্তানের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা জানি আল্লামা ইকবালের বাড়ি পাকিস্তানের শিয়ালকোটে এবং এখনও সেটি শিয়ালকোটে অবস্থিত আছে এবং এটি ইকবালের মঞ্জিল হিসেবে স্বীকৃত এবং দর্শনার্থীদের জন্য এই আল্লামা ইকবালের বাড়িটি উন্মুক্ত। তার অন্যান্য বাড়ি, এছাড়াও তার যে আরও বাড়ি ছিল, সেখানে তিনি তার বেশিরভাগ জীবন কাটিয়েছে এবং মারা গিয়েছে তার লাহোরে জাভেদ মঞ্জিল নামে পরিচিত, যে লাহোর মারা গেছেন এবং সেটি জাভেদ মঞ্জিল নামে পরিচিত। আর বর্তমানে এটি জাদুঘর, যা পাকিস্তানের পাঞ্জাবের লাহোর রেল স্টেশনের কাছে আল্লামা ইকবাল রোডে অবস্থিত। তিনি যেখানে মারা গিয়েছেন সেটি পাকিস্তানের একটি জাদুঘর, যা পাঞ্জাবের লাহোরে অবস্থিত নামে পরিচিত।
আমরা এত কিছু জানলাম। তো এখন আমরা যে এই যে আল্লামা ইকবাল পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছেন, তো তিনি তার জন্ম সাল কত? যে আল্লামা ইকবাল 1877 সালে 9 নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের বর্তমান পাকিস্তানের শিয়ালকোটের একটি জাতিগত কাশ্মীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার হলেন কাশ্মীর ব্রাহ্মণ সাপড়ু, যারা ইসলাম গ্রহণ করেছিলেন। 19 শতকে শিখ সাম্রাজ্য যখন কাশ্মীর জয় করেছিল, তখন তার দাদার পরিবার পাঞ্জাবের শিয়ালকোটে গিয়ে বসবাস করেন। ইকবাল প্রায়ই তখন তার লেখায় কাশ্মীর বংশের ধারা উল্লেখ করতেন। ইকবালের শিক্ষা জীবন। 1899-এ ইকবাল পাঞ্জাবের ব্রিটিশ আর্মির কাছে শিখদের পরাজয়ের পর খ্রিস্টান মিশনারি শিয়ালকোটে শিক্ষা প্রচারের উপর গুরুত্ব দিতে শুরু করেন। এ সময় শিয়ালকোটে স্কটিশ মিশন কলেজ স্থাপিত হয়। দেখা যায় 1899 সালের পরেই স্কটিশ মিশন কলেজটা স্থাপিত হয় এবং 1889 সালে প্রতিষ্ঠিত এই কলেজে লিবারেল আর্টসের কোর্সসমূহের অনেকগুলোতেই আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হতো। যদি এই সময়ে বেশিরভাগ স্কুলেই ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হয়। এই স্কটিশ মিশন কলেজে ইকবাল সর্বপ্রথম আধুনিক শিক্ষাপ্রাপ্ত হন। আমরা দেখছি যে এই পাকিস্তানের শিয়ালকোটে 1889 সালে স্কটিশ মিশন কলেজটি স্থাপিত হয় এবং এখানে 1899 সালে দেখা যায় তিনি তার এই ইকবাল পাঞ্জাবের যে ব্রিটিশ আর্মিদের কাছে শিখদের পরাজয়ের পর খ্রিস্টান মিশনারিরা শিয়ালকোটে শিক্ষা প্রচারের উপর এই গুরুত্ব, শিয়ালকোটে শিক্ষা প্রচারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে থাকেন 1899 সালের থেকে। আর ইকবালের এই স্কটিশ মিশন কলেজেই ইকবাল সর্বপ্রথম আধুনিক শিক্ষাপ্রাপ্ত হন। তো দার্শনিক ইকবাল তার কাব্য প্রতিভার স্বীকৃতি পান তার শিক্ষক সাইদ মীর হাসানের কাছ থেকে। 1885 সালে স্কটিশ মিশন কলেজের পড়াশোনা শেষ করে ইকবাল লাহোরের স্কটিশ মিশন কলেজের পড়াশোনা শেষ করে ইকবাল লাহোরের সরকারি কলেজে ভর্তি হন। দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্যে নিয়ে তিনি পড়াশোনা করেন। এখান থেকে তিনি স্বর্ণপদক নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1892 সালে ইকবাল স্কটিশ মিশন কলেজ থেকে তার পড়াশোনা শেষ করেন। তাহলে কি 1885 সালে স্কটিশ মিশন কলেজের পড়াশোনা শেষ করে ইকবাল লাহোরের সরকারি কলেজে ভর্তি হন। দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন এবং এখান থেকে তিনি স্বর্ণপদক নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবং 1892 সালে ইকবাল স্কটিশ মিশন কলেজে হতে তার পড়াশোনা শেষ করে 1895 সালে চারুকলা অনুষদের থেকে ইন্টারমিডিয়েট ডিগ্রি লাভ করেন। 1899 সালে যখন তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন, ততদিনে তিনি সাহিত্য অঙ্গনে একজন পরিচিত ব্যক্তিত্ব। মাস্টার ডিগ্রিতে পড়ার সময় ইকবাল স্যার টমাস আর্নল্ড, অর্থাৎ তখন একজন বিখ্যাত শিক্ষাবিদ যাকে স্যার টমাস আর্নল্ড, তার সংস্পর্শে ইকবাল আসেন। এই শিক্ষাবিদ ইসলাম ও আধুনিক দর্শনের ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। ইসলাম ও আধুনিক দর্শনের যে বিষয় সেটাই তার থেকে তিনি ইকবাল অর্জন করেছিলেন। ইকবালের কাছে তিনি প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধন হিসেবে কাজ করেছিলেন। স্যার টমাস আর্নল্ড ইকবালকে ইউরোপে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। এবার আমরা তার কর্মজীবন সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। লাহোর ওরিয়েন্টাল কলেজে ইতিহাস ও দর্শনশাস্ত্রের অধ্যাপনায় যোগ দেওয়ার পর তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি লাহোর ইসলামিয়া কলেজ ও লাহোর সরকারি কলেজে ইংরেজি ও দর্শনের খণ্ডকালীন অধ্যাপক নিযুক্ত হন। তিনি প্রথম লাহোরে ওরিয়েন্টাল কলেজে ইতিহাস ও দর্শনশাস্ত্রের অধ্যাপনায় যোগ দেওয়ার মাধ্যমেই তার কর্মজীবন শুরু। ইতিহাস ও দর্শনশাস্ত্রের অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি আবার লাহোরের ইসলামিয়া কলেজ ও লাহোর সরকারি কলেজে ইংরেজি ও দর্শনের খণ্ডকালীন অধ্যাপক নিযুক্ত হন। 1905 সালে তিনি উচ্চশিক্ষার জন্য বিলাতে যান। বিলাতে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে দর্শনশাস্ত্রে MA ডিগ্রি অর্জন করেন।
এরপর পশ্চিম ইউরোপে ভ্রমণ শেষে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে 1907 সালে দি ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া বিষয়ের উপর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 1926 সালে তিনি পাঞ্জাবি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ধর্মপ্রবক্তার বিরুদ্ধে কুৎসাপূর্ণ প্ররোচনা বন্ধে প্রস্তাব পাশ করেন। এছাড়াও 1930 সালে মাদ্রাজ, হায়দ্রাবাদ ও আলিগড়ে তিনি 6টি বক্তৃতা প্রদান করেন। সেই বক্তৃতার সংকলন হিসেবে 1930 সালে লাহোর থেকে প্রকাশিত হয় তার আরেকটি মূল্যবান গ্রন্থ, সেটি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, যা পরে 1934 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পুনঃপ্রকাশিত হয়। তাহলে আমরা দেখছি যে ইকবালের 1907 সালে দি ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া এবং 1930 সালের যে দি রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস ইন ইসলাম, এই দুটি দার্শনিক গ্রন্থ এখনও মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসাবে আছে এবং এই দুটি খুবই তার গুরুত্বপূর্ণ দুটি দর্শনের উপর দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এরপর তিনি লন্ডন থেকে 1926 সালে পর তিনি লন্ডন থেকে ডিস্টিংশন সহকারী ব্যারিস্টারি পাশ করেন। তো তিনি ব্যারিস্টারি পাশও করেন, সেখান থেকেই তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন। এভাবে ইকবালের মনে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের সাক্ষাৎ ঘটল এবং তার কাব্যে প্রাচ্য ও প্রতীচ্যের এক অপূর্ব সম্মিলন ঘটল। এতে করে ইকবাল কাব্যে প্রতিভা ও অনুপম সম্মিলন ঘটল। তারপর দেখা গেল সুফি কবি মাওলানা জালাল উদ্দিন রুমি ছিলেন ইকবালের কাব্যপথের সর্বশ্রেষ্ঠ একজন আলোকবর্তিকা। 1908 সালে প্রত্যাবর্তন করেন তিনি দেশে। লাহোর সরকারি কলেজ যে দর্শন এবং ইংরেজি সাহিত্যে অধ্যাপক নিযুক্ত হন। মানে 1908 সালে দেশে প্রত্যাবর্তন করার পর লাহোর সরকারি কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য অধ্যাপক নিযুক্ত হন। তারপর ধীরে ধীরে তিনি চাকুরি ইস্তফা দিয়ে পুরোদমে শুরু করেন আইন ব্যবসা, কারণ তাতে মুক্তভাবে চিন্তা করার অবকাশ ছিল। কবিতায় আন্দোলন তোলে তরুণ রক্তে, কবিতাকে ছাপিয়ে যায় দর্শন, কখনো কবিতায় কখনো বক্তব্য প্রকাশ হয় তার মৌলিক দার্শনিক চিন্তাগুলো। 1930 সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এলাহাবাদ অধিবেশনে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমির আভাস তিনি দিয়েছেন। বিলেতের গোলটেবিল বৈঠকে দেখা যায় তার রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ। পরবর্তী পদক্ষেপ আরও জাঁকজমকপূর্ণ হতে পারত, কিন্তু জীবনের তারা সেই সুযোগ হয়নি। 1938 সালের 21শে এপ্রিল মৃত্যুবরণ করেন এই ক্ষণজন্মা। তাহলে আমরা এই যে তার জন্ম পরিচিতিটা দেখলাম এবং তার শিক্ষাজীবন সব কিছু দেখলাম, এখান থেকে আমরা এক নজরে আল্লামা ইকবালের জন্ম, মৃত্যু এবং তার খুব ছোট ছোট কয়েক বিষয় আমরা জাস্ট একবার দেখে যাব। তার জন্ম আমি কি বলেছি, আল্লামা ইকবাল, যাকে মোহাম্মদ ইকবাল নামে পরিচিত ছিলেন, তার জন্ম 9 নভেম্বর 1877 শিয়ালকোটে, অর্থাৎ ব্রিটিশ ভারতের পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে। আর মৃত্যু 21শে এপ্রিল 1938 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবে লাহোরে মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ ভারতীয় জাতীয়তা ছিলেন। তার যুগ 20 দর্শনের শতকের দর্শন, তার যুগটা ছিল 20 দশকের দর্শন। 1922 সালে নাইট উপাধি লাভ করেন এবং তিনি শরিয়া ভিত্তিকের ধারায় অভ্যস্ত ছিলেন। তার আগ্রহ ছিল কবিতা, ইতিহাস, অধিবিদ্যা, ইসলাম, আর তার অবদান ছিল বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে তার আছে যে দ্বিজাতি তত্ত্ব, খুদি, তারপর তার সজ্ঞা, এই বিভিন্ন বিষয়গুলো। তো আমরা আজকের বিষয় এই যে আল্লামা ইকবালের দর্শন, অর্থাৎ আল্লামা ইকবালের দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সজ্ঞা, সেটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখেছি যে আল্লামা ইকবাল তার দর্শন আলোচনায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলো হচ্ছে সজ্ঞা, খুদি বা আত্মসত্তা, জ্ঞানবিদ্যা, শিক্ষা দর্শন, রাষ্ট্রদর্শন প্রভৃতি। আর এই বিষয়গুলোর মধ্যে আমরা আজকে তার সজ্ঞা বিষয়, সজ্ঞা, এই সজ্ঞাটা কি, তার দর্শনের বিষয় সজ্ঞা নিয়ে, ইনটিউশন, এটি নিয়ে আমরা আলোচনা করব। আল্লামা ইকবাল জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ন্যায় মনে করতেন যে মানুষের জ্ঞানের পরিসীমা অবভাষিক জগতের বা পরিদৃশ্যমান জগতের মধ্যেই সীমাবদ্ধ। এই জ্ঞান আত্মগত, দেশকালের আকারে পর্যবেসিত হয় এবং তা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা কি দেখছি যে আমরা জানি জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মাধ্যমের কথা বলেন। আর কারো কারো মতে জ্ঞান আসে কি অভিজ্ঞতা থেকে, আবার কারো কেউ মনে করেন জ্ঞান আসে বুদ্ধি থেকে।
তাহলে আমরা দেখি যে জার্মান দার্শনিক কান্ট মনে করেন জ্ঞানে অভিজ্ঞতা বুদ্ধির সমন্বয়েই জ্ঞান তৈরি হয়। তাহলে কি তিনি বলেন যে অভিজ্ঞতা বুদ্ধির সমন্বয়ে এই জ্ঞান তৈরি হয়, অর্থাৎ জ্ঞানটা আসে অভিজ্ঞতা বুদ্ধির সমন্বয়ে। আর কান্টের মতো ইকবালও মনে করেন যে জ্ঞানের পরিসীমা শুধু পরিদৃশ্যমান জগতের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা কি যে কান্ট যেটা মনে করেছেন যে জ্ঞানের যে পরিসীমা, জ্ঞানটা কোথায় সীমাবদ্ধ, সেটি এই পরিদৃশ্যমান জগৎ বা অবভাষিক জগৎ, যেটাকে অবভাষিক জগৎও বলা হয়, পরিদৃশ্যমান চারপাশের জগৎ বা পরিদৃশ্যমান জগৎ বা যেটা অবভাষিক জগৎ নামে আমরা জানি, সেই জগতের মধ্যে সীমাবদ্ধ বা সীমিত। আর তবে কান্টের মতো তিনি মনে করেন না যে এই জ্ঞান আত্মগত এবং অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কি তিনি কান্টের সাথে একমত পোষণ করলেও তিনি এই কথা বলেন যে অতীন্দ্রিয় জগতের জ্ঞানের সম্ভাবনা বিষয়ে তিনি দ্বিমত পোষণ করেন। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে তিনি কান্টের সাথে তার মিল থাকলেও আবার জ্ঞানের অতীন্দ্রিয় জগতের জ্ঞানের যে বিষয়, সেই বিষয় নিয়ে তার সাথে দ্বিমত আছে। কারণ যেটা বলেছেন যে কারণ তার মতে দেশকালের আকার দ্বারা মানবীয় জ্ঞানকে নিয়ন্ত্রণ করা যায় না, যেহেতু মানসিক বিকাশের উচ্চতর পর্যায়ে এমন এক প্রকার অস্তিত্ব রয়েছে যা দেশকাল নির্ভর স্বাভাবিক অভিজ্ঞতার ঊর্ধ্বে। এখানে সব কিছু অদৈশিক অকালিক অস্তিত্বের এই স্তরকেই আল্লামা ইকবাল সজ্ঞা বলে অভিহিত করেছেন। তার মতে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা এই স্তরের জ্ঞান লাভ করি। তাহলে কান্টের মতো তিনি কান্ট যেখানে পরিদৃশ্যমান জগতের কথা বলেছেন, তিনি কান্টের মতো এই জগতের জ্ঞান আত্মগত বা অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে কি বলেছেন যে কান্টের মতো তিনি মনে করেন না যে এই জ্ঞান আত্মগত বা অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ তিনি ইকবাল যেটা মনে করেন যে তার জ্ঞানটা যেটা সেটি হচ্ছে আত্মগত এবং অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা তিনি মনে করেন, কিন্তু কান্ট সেক্ষেত্রে সেটা মনে করেন না। ইকবাল যেটা মনে করেন যে মানবীয় জ্ঞানের আকার বা স্বরূপ দেশকাল দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং মানসিক শক্তির হ্রাস বৃদ্ধির সাথে সাথে এগুলো অর্থ পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা দেখি যে মানসিক বিকাশ বা মনোবিকাশের উচ্চতর পর্যায়ে তিনি এমন এক ধরনের অস্তিত্বে বিশ্বাস করতেন যা দেশকাল নির্ভর স্বাভাবিক অভিজ্ঞতার স্তরের ঊর্ধ্বে। তাহলে তিনি কি এই যে সজ্ঞাটার কথা বলেছেন যে এটা এমন এক ধরনের সত্তা, এমন এক ধরনের বিষয়, যে এমন এক ধরনের অস্তিত্ব যা আমাদের শুধুমাত্র দেশকালের মধ্যে সীমাবদ্ধ নেই, যা দেশকাল নির্ভর, এই যে আমাদের স্বাভাবিক অভিজ্ঞতার যে জগৎ বা চারপাশের জগৎ, এই জগৎ থেকেও ঊর্ধ্বে এই সজ্ঞাটি। এটা হচ্ছে যে আর এই অভিজ্ঞতার জগৎ, এই আমাদের চারপাশে অভিজ্ঞতার স্তর বা অভিজ্ঞতার জগতের ঊর্ধ্বে দেশকাল নির্ভরের বাইরে যে অস্তিত্বটা, এই অস্তিত্বের স্তরকেই আল্লামা ইকবাল বলেছেন সজ্ঞা নামে অভিহিত করেছেন। আর তিনি যেটা বলেছেন যে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে, তাহলে কি যে এই অভিজ্ঞতার জগতের ঊর্ধ্বে, তাহলে সেটি কি অবশ্যই অতীন্দ্রিয় জগতের মধ্যে আছে। তাহলে দেখা যাচ্ছে তিনি তার মধ্যে যেটা বলেছেন যে সজ্ঞাটা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা এই স্তরের জ্ঞান লাভ করি। তাহলে যে এই যে আমরা সজ্ঞার কথা বলছি, যে তাহলে সজ্ঞাটা এখানে আসলে কি, এখানে সজ্ঞাটা আমরা জানি যে সজ্ঞাটা হচ্ছে বিচার বুদ্ধি ছাড়া সোজাসুজি কোনো বস্তুকে প্রত্যক্ষ করার ক্ষমতার নামই হচ্ছে এই সজ্ঞা। তাহলে সজ্ঞাটা কি বিচার বুদ্ধি ছাড়া সোজাসুজিভাবে কোনো বস্তুকে প্রত্যক্ষ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সজ্ঞা। তাহলে আমরা কি যে কোনো একটা বস্তুর স্বরূপ বা পূর্ণ জ্ঞান লাভ করতে হলে এক বিশেষ সজ্ঞার প্রয়োজন। কোনো একটা বস্তুর যখন আমি স্বরূপ বা কোনো একটা বস্তুর সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করব, তখন এক বিশেষ সজ্ঞার প্রয়োজন। আর এর মধ্যেই আমরা সত্তার সাথে একাত্মতা লাভ করি। কোনো একটা বস্তুর পূর্ণ জ্ঞান লাভ করার জন্য আমরা সত্তার সাথে একাত্মতা লাভ করি এবং তার স্বরূপ জানতে পারি। বুদ্ধিজাত অনুভূতি যার সাহায্যে কোনো বস্তুর অন্তরে প্রবেশ করে একাত্মতা প্রকাশ করে। তাহলে কি ইকবাল মনে করছেন যে এই যে সজ্ঞার জ্ঞান, এটা একটা হচ্ছে অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে কি এই জাতীয় এই যে আমার যে সজ্ঞার কথা তিনি বলছেন, এই সজ্ঞাটা অভিজ্ঞতার প্রত্যক্ষ বা চিন্তন থেকে ভিন্ন প্রকৃতির। এটা এমন এক প্রকার অভিনব ও অনন্য অভিজ্ঞতা যেখানে আমরা প্রত্যক্ষণ ও চিন্তার সীমা অতিক্রম করে থাকি। এই প্রকার অভিজ্ঞতায়
আমরা এমন এক ধরনের সত্তার সম্মুখীন হই যেটাকে ইন্দ্রিয় বা চিন্তা নির্ভর অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ স্বাভাবিক অভিজ্ঞতার জগতের স্তরের ঊর্ধ্বে, যেটা আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতা বা চিন্তা নির্ভর অভিজ্ঞতার মাধ্যমে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি না। আমরা এই যে সজ্ঞার জ্ঞানটা, আমরা যে এই সজ্ঞাটা যেটাকে আমরা বিচার বুদ্ধি ছাড়া সরাসরি কোনো বস্তুকে প্রত্যক্ষ করার যে ক্ষমতা, যেটা হচ্ছে ইকবাল মনে করেন যে যেটা শুধুমাত্র অতীন্দ্রিয় সত্তা, অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যে অতীন্দ্রিয় সত্তা বা অতীন্দ্রিয় জগতের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় সজ্ঞা, তাহলে স্বাভাবিকভাবে এটি অভিজ্ঞতার জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং এই অভিজ্ঞতার জগতের ইন্দ্রিয় বা চিন্তা নির্ভর অভিজ্ঞতার মাধ্যমে আমরা এই সজ্ঞার ধারণা পাবো না। এখন আমরা এই যে এই বিষয়গুলো থেকে তাহলে আমরা যে দেখছি যে এই যে ইন্দ্রিয় নির্ভর বা চিন্তা নির্ভর অভিজ্ঞতার মাধ্যমে যে সজ্ঞার ধারণা পাওয়া যায় না একটা, তাহলে যেটা যদি অতীন্দ্রিয় জগতের মধ্যে যেটার মূল জ্ঞান সীমাবদ্ধ, যেটাকে আমরা শুধুমাত্র আমাদের বিচার বুদ্ধি ছাড়াই, যে আমাদের চিন্তা করা যাবে না, যে আমরা শুধুমাত্র বলবো যে আমরা আমাদের বিচার কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই সোজাসুজি সেই বস্তুকে আমাদের চিন্তা করতে হবে, প্রত্যক্ষ করার যে আমাদের ক্ষমতা। যেমন আমরা বলতে পারি যে আমাদের সৃষ্টিকর্তা, যেটা আমাদের সৃষ্টিকর্তা আছেন, আমরা সরাসরি সৃষ্টিকর্তাকে দেখি না, কিন্তু আমরা আমাদের বিচার বুদ্ধি আমাদের যদি আমরা চিন্তা নাও করি, তার মধ্যে আমরা বলবো যে আমি চিন্তা করি, আমার বিচার বুদ্ধির মাধ্যমে, আমার চিন্তা চেতনার মাধ্যমে চিন্তা করি আর না করি, আমার মাধ্যমে যে এই সৃষ্টিকর্তা আছেন, এবং তাকে মানে কি আমি জানি সৃষ্টিকর্তা আছেন, এবং তাকে আমি আমার মন থেকেই তাকে আমার সজ্ঞার মাধ্যমে আমি প্রত্যক্ষ করি, যেটা কি যেটা জাস্ট একটা প্রত্যক্ষ করার, আমি সরাসরি দেখি না, কিন্তু আমার মানে আমি সরাসরি কি আমার সরাসরি আমি দেখছি না, আমার এই আমার অভিজ্ঞতার জগতে আমি সরাসরি দেখছি না, কিন্তু আমার অতীন্দ্রিয় যে অনুভূতি, আমার অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে কিন্তু আমি সোজাসুজি আমার কোনো রকম বিচার বুদ্ধি ছাড়াই আমি আমার এই সৃষ্টিকর্তাকে প্রত্যক্ষ করার ক্ষমতা আমার আছে, যেটা আমি সরাসরি প্রত্যক্ষ করছি না, কিন্তু আমার একটা সরাসরি বা সোজাসুজি বিচার বুদ্ধি ছাড়া অতীন্দ্রিয় চিন্তার মাধ্যমে মানে অতীন্দ্রিয় এই সৃষ্টিকর্তাকে প্রত্যক্ষ করার ক্ষমতা আমার আছে। কিন্তু দেখা যাচ্ছে এই প্রত্যক্ষ করার ক্ষমতা এটা সবার নাই। এটা দেখা যায় যে সুফি বা বিভিন্ন সাধক তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারাই সেই রকম অবস্থায় পৌঁছায়, যারা সুফি সাধক বা তারা বিভিন্ন সাধনা করে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে তারা এই সৃষ্টিকর্তার মাধ্যমে এইভাবে তারা সরাসরি প্রত্যক্ষ করার ক্ষমতা পায় তারা সজ্ঞার মাধ্যমে। এবার আমরা দেখব যে এই যেটা অভিজ্ঞতা জগৎ দেখা যায় না, তাহলে সজ্ঞাটা আসলে কি, সজ্ঞাটার বৈশিষ্ট্যগুলো কি? আচ্ছা, প্রথমে বলা যায় যে আল্লামা ইকবাল এই সজ্ঞার কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একটা হচ্ছে সজ্ঞার অতীন্দ্রিয় অনুভূতি হলো পরম সত্তা প্রত্যক্ষ অভিজ্ঞতা। তাহলে কি এই যে আমরা বলছি যে এর সাহায্যে আমরা পরম সত্তার ধারণা লাভ করি, সজ্ঞার সত্তা সম্পর্কে এমন এক ধরনের অনুপম ও অনন্য অভিজ্ঞতা যা বুদ্ধিজাত জ্ঞান থেকে ভিন্নতর। কারণ বুদ্ধিজাত জ্ঞান পরোক্ষ জ্ঞান, এ প্রকার জ্ঞান আবার প্রত্যক্ষিত জ্ঞান থেকে পৃথক। যেহেতু প্রত্যক্ষিত জ্ঞান অসম্পূর্ণ, যাতে সংবেদনের ভূমিকা গুরুত্বপূর্ণ, সজ্ঞাজাত অভিজ্ঞতায় ব্যক্তি বাস্তব সত্তার সমগ্রতাকে একসাথে উপলব্ধি করতে পারে। যদিও সংবেদনের ভূমিকা এখানে অতি সামান্য, ইকবালের মতে প্রত্যক্ষণ সমগ্রকে জানতে পারে না, সজ্ঞা সমগ্রকে উপলব্ধি করে, এটা সমগ্র সত্তার প্রত্যক্ষ উপলব্ধি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সজ্ঞার অতীন্দ্রিয় অনুভূতি হলো পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তাহলে কি এই যে সজ্ঞার যে অতীন্দ্রিয় অনুভূতি, সজ্ঞাটা কি একটা অতীন্দ্রিয় অনুভূতি, যেটা অতীন্দ্রিয় অনুভূতি কি সোজাসুজি কোনো বস্তুকে প্রত্যক্ষ করার অতীন্দ্রিয় অনুভূতি, বিচার বুদ্ধি ছাড়াই। তাহলে কি এই যে অতীন্দ্রিয় অনুভূতি, এটা কি কাকে দেখার অতীন্দ্রিয় অনুভূতি? যে পরম সত্তা, সেই পরম সত্তাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা, অতীন্দ্রিয় অনুভূতিটা হলো পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে এর সাহায্যে আমরা পরম সত্তার ধারণা লাভ করি। তাহলে হচ্ছে সত্তাটা, তাহলে কি সত্তাটা হচ্ছে একটা সজ্ঞাটা হচ্ছে সত্তা বা পরম সত্তা সম্পর্কিত প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং এই জ্ঞানকে তাহলে আমরা কি করতে পারি, যে সরাসরি লাভ করি।
এবং এখানে আরেক বলা হয়েছে যে সজ্ঞা বুদ্ধির একটা উচ্চতর স্তর, বুদ্ধি যেখানে ব্যর্থ সেখানে সজ্ঞাই কার্যকর। তাহলে কি বুদ্ধি থেকে এই ভিন্ন আলাদা, তাহলে এখানে যে সজ্ঞা যে বুদ্ধির চেয়েও একটা উচ্চ স্তরে অবস্থান করে এই সজ্ঞা। আর কারণ আচ্ছা, এরপরে আমরা দেখছি যে সজ্ঞা হৃদয়ের একটি বিশেষ ধর্ম, যেখানে এটা মন বা বুদ্ধির কোনো গুণ নয়। সত্তার যে দিকটি ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে প্রকাশিত হয়, মন কেবল সেই প্রকাশিত দিক সম্পর্কেই অবহিত হতে পারে, কিন্তু হৃদয় বাস্তব সত্তার এমন এক দিকের সাথে আমাদের পরিচয় করে দেয় যা ইন্দ্রিয় প্রত্যক্ষণের আওতাভুক্ত নয়। এছাড়া চিন্তন প্রক্রিয়া সর্বদা জ্ঞানের আকারের বেলায় প্রযোজ্য, যা ব্যক্তির দ্বারা আরোপিত। তাহলে এখানে বলা হয়েছে যে সজ্ঞা হৃদয়ের একটি বিশেষ ধর্ম, যেখানে এটা মন বা বুদ্ধির কোনো গুণ নয়। তাহলে সজ্ঞা হৃদয়ের এমন একটা বিশেষ গুণ, একটা বিশেষ গুণ বা ধর্ম যা ইন্দ্রিয় বা বুদ্ধির জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সত্তার যে দিকটি ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে প্রকাশিত হয়, মন কেবল সে প্রকাশিত দিক সম্পর্কেই অবহিত হতে পারে। ইন্দ্রিয়ের মাধ্যমে পরিদৃশ্যমান জগতের সজ্ঞাকে জানা যায়, কিন্তু হৃদয় আমাদের বাস্তবিক সত্তার এমন এক দিকের সাথে পরিচয় করে দেয় যেখানে ইন্দ্রিয় বুদ্ধির কোনো প্রাধিকার নেই। তাহলে বলেছে যে এখানে চিন্তন প্রক্রিয়া সর্বদা জ্ঞানের আকারের বেলায় প্রযোজ্য, যা ব্যক্তির দ্বারা আরোপিত। তাই চিন্তনের দ্বারা মানুষের যে চিন্তা শক্তি, যে চিন্তনের দ্বারা, তাহলে কি, তাহলে আমাদের যে চিন্তা, আমাদের সাধারণ মানুষদের যে চিন্তা, যার দ্বারা বস্তুর অবভাসকে কেবল জানা যায়, মানে কি, যে বস্তুর যে বাহ্যিক রূপ সেটাকে কেবল জানা যায়, তার আসল বা প্রকৃত স্বরূপকে জানা যায় না। কিন্তু সজ্ঞাজাত জ্ঞান যেহেতু একটা অনুভূতির উপর প্রতিষ্ঠিত, সজ্ঞাটা কি, মানুষের একটা এমন একটা অনুভূতির উপর প্রতিষ্ঠিত যে কারণে এটা অপরের কাছে হস্তান্তর করা যায় না। আর এই সজ্ঞাজাত জ্ঞান হচ্ছে একটা ব্যক্তিগত বা আত্মগত অভিজ্ঞতা। আর কি বলেছে যে এই সজ্ঞাজাত জ্ঞানটা ব্যক্তিগত বা আত্মগত অভিজ্ঞতা হলেও একটি জ্ঞানমূলক দিক আছে, তাই সজ্ঞাজাত জ্ঞান বস্তুনিষ্ঠ বলে। সুতরাং সজ্ঞার মাধ্যমে প্রাপ্ত মরমী অভিজ্ঞতা বাস্তব ও অস্তিত্বধর্মী। তাহলে যে এই সজ্ঞাজাত জ্ঞানটা ব্যক্তিগত বা আত্মগত অভিজ্ঞতা, এটি সজ্ঞাজাত জ্ঞান আমাদের অনুভূতির উপর প্রতিষ্ঠিত। এটি দেখা যায় যে আমাদের বাহ্য জগতে আমাদের এর মাধ্যমে এটা কোনো এমন কোনো চিন্তা নয়, সজ্ঞাটা এমন কোনো চিন্তা নয় যেটা চিন্তন নয়, যেটা আমাদের যা আমাদের কোনো বস্তুর অবভাস বা বাহ্যিক দিককে জানতে সাহায্য করে। এটা এমন একটা মানুষের এমন একটা জ্ঞান, যে এমন একটা অনুভূতির উপর প্রতিষ্ঠিত, যেটা কারো কাছে একজন আরেকজনের কাছে দিতে পারে না। এটা একান্তই মানুষের ব্যক্তিগত বা আত্মগত অভিজ্ঞতা। আর এই কারণে দেখা যায় সজ্ঞার মাধ্যমে প্রাপ্ত মরমী অভিজ্ঞতা বাস্তব ও অস্তিত্বধর্মী। তারপর হচ্ছে যে সজ্ঞা ও অতীন্দ্রিয় অনুভূতি এক বিশ্লেষণবিহীন সমগ্র। তাহলে কি, সজ্ঞা অতীন্দ্রিয় জগৎ বা প্রকৃত সত্তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমরা বলেছি যে সজ্ঞাটা অতীন্দ্রিয় জগৎ বা প্রকৃত সত্তার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সজ্ঞাটা যদি প্রযোজ্য হয়, তাহলে সজ্ঞা ও অতীন্দ্রিয় অনুভূতি এক বিশ্লেষণবিহীন সমগ্র, কারণ এখানে সমগ্র বাস্তবতাকে উপস্থাপন করা হয় একটি অবিভাজ্য বিষয় হিসেবে। তাহলে এখানে একটি বিশ্লেষণাতীত বা বিশ্লেষণবিহীন একটি সমগ্র হিসাবে এই সজ্ঞাকে চিন্তা করা যায়। এখানে সমগ্র বাস্তব সত্তাকে উপস্থিত বলা একটি অবিভাজ্য বিষয়। তাহলে এখানে এই যে সমগ্র বাস্তব সত্তাকে উপস্থিত বলা হয় একটি অবিভাজ্য বিষয় হিসেবে। এই প্রকার জ্ঞানের ক্ষেত্রে বিষয় ও বিষয় কিংবা জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে কোনোরূপ পার্থক্য থাকে না। তাহলে এই যে সজ্ঞাজাত জ্ঞানের ক্ষেত্রে একটা বিষয় এবং বিষয়ী কিংবা জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না। এই ধরনের মরমী অভিজ্ঞতায় সব কিছু একাকার হয়ে যায়। এখানে একটা মরমী অভিজ্ঞতা কাজ করে। এখানে সুফি বা মরমী অভিজ্ঞতা, জ্ঞাতা ও জ্ঞেয়ের মধ্যে কোনো ভেদ থাকে না, যার কারণে মরমী সাধকদের কাছে সব কিছু তখন একাকার হয়ে যায়। জ্ঞাতা ও জ্ঞেয় উভয়ই যেন এক অভিন্ন অভিজ্ঞতায় পর্যবেসিত হয়। সাধারণ অভিজ্ঞতাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা গেলেও মরমী অভিজ্ঞতার ক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ করা যায় না। এক্ষেত্রে সত্তা এক অবিশ্লেষ্য ঐক্যমূর্ত। তাহলে এই যে সজ্ঞাটা অতীন্দ্রিয় অনুভূতি, যাকে ওইভাবে ওইভাবে বিশ্লেষণ করা যায় না,
যেটি একটা একটা সমগ্র একক, যাকে আলাদাভাবে বিভাজ্য করা যায় না। তাহলে কি এখানে কোনো ওইভাবে মানে যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তু উভয়ের মধ্যেও ওইভাবে আলাদা পার্থক্য করা যায় না। এখানে এই জন্য বলা যায় যে এই সজ্ঞার জ্ঞান সবার মধ্যে যায় না, এইটা তাদের মধ্যেই আসে যারা মরমী সাধক। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই যে মরমী সাধকরা মরমী অভিজ্ঞতার ক্ষেত্রে এই বলেছেন যে সাধারণ অভিজ্ঞতার ক্ষেত্রে তারা তাদের মতো করে এই সজ্ঞাটাকে লালন করে, কিন্তু সাধারণ অভিজ্ঞতায় আলাদাভাবে এই সজ্ঞাকে বিশ্লেষণ করা যায় না। এই যে সাধারণ অভিজ্ঞতার জগতে সজ্ঞাকে ওইভাবে বিশ্লেষণ করা যায় না বলেই এটাকে বলা হয়েছে যে এটা অবিশ্লেষ্য ঐক্যমূর্ত। আচ্ছা, এরপরে যে সজ্ঞার যে অবিশ্লেষ্য ঐক্যের সাক্ষাৎ মিলে তা এক অনন্য আত্মা। তাহলে কি যে সজ্ঞার ক্ষেত্রে যে বাস্তব সত্তার যে সাক্ষাৎ মিলে তা এক অনন্য আত্মা। এই অনন্য আত্মা আমাদের প্রায়োগিক। তাহলে এই অনন্য আত্মাটা কি করে? আমাদের প্রায়োগিক বা অভিজ্ঞতামূলক আত্মাকে অতিক্রম করে থাকে। তাহলে সজ্ঞায় যে অবিশ্লেষ্য ঐক্যের সাক্ষাৎ মিলল, যে বিশ্লেষণ করা যায় না এমন যে একটা ঐক্য, একটা অবিভাজ্য বিষয় যে এই সজ্ঞা, সেটা যখন আসলো তখন তাহলে কি এটা একটা অনন্য রকম একটা আত্মায় পরিণত হয়, যে এটা একটা অনন্য আত্মা। এই অনন্য আত্মা অভিজ্ঞতামূলক আত্মাকে অতিক্রম করা যায়। তাহলে এই আত্মাটাকে অভিজ্ঞতামূলক আত্মাকে অতিক্রম করে, কারণ এটা অভিজ্ঞতামূলক বা প্রায়োগিক যে আত্মা, সে আত্মাকেই অতিক্রম করে। কারণ মরমী অভিজ্ঞতায় সুফি বা সাধক পরম সত্তার সাথে পূর্ণ ঐক্য অনুভব করে থাকে, সাথে একাকার হয়ে যান। তাহলে কি যে মরমী অভিজ্ঞতায় সুফি বা সাধকরা কী করে? মরমী অভিজ্ঞতায় সুফি বা সাধক পরম সত্তার সাথে পূর্ণ ঐক্য অনুভব করে তার সাথে একাকার হয়ে যান। তারপর বলছে সজ্ঞাজাত অভিজ্ঞতায় কালিক পার্থক্যের ধারণা বিলুপ্ত হয়। অর্থাৎ কি সজ্ঞার ক্ষেত্রে কালের যে ধারণা, ক্রমিক যে কালের ধারণা, সেটা বিলুপ্ত হয় এবং কাল তখন স্থিতিশীল হিসেবে প্রকাশিত হয়। সজ্ঞার ক্ষেত্রে কালের পারস্পরিক কোনো বাস্তবতা নেই। তাহলে দেখা যায় যে সজ্ঞার ক্ষেত্রে কালের পারস্পরিক কোনো বাস্তবতা নেই। আর এই সজ্ঞাত অবস্থায় সাধক সত্তাকে ধীরে ধীরে উপলব্ধি করেন না বা বিচ্ছিন্নভাবে দেখেন না। একক মুহূর্তের অনুভূতিতে তিনি একেবারে কালকে দেখে থাকেন, তাই তার কালিক পারম্পর্য বলে কিছু থাকে না। তাহলে তিনি বলছেন যে এখানে ব্যক্তি আংশিক বা বিচ্ছিন্নভাবে সত্তাকে উপলব্ধি করে না, এক মুহূর্তের অনুভূতির মধ্যে তিনি অনন্ত কালকে এক করে দেখেন। তাহলে কি যে এই যে কালকে তিনি আলাদাভাবে করেন না, বলছে যে সজ্ঞার ক্ষেত্রে মানে ক্রমিক যে কাল, যে বিভিন্ন কালগুলো, কালের ধারণা বিলুপ্ত হয় এবং কাল তখন স্থিতিশীল একটা বিষয় হিসেবে প্রকাশিত হয়। কেননা ব্যক্তি এখানে আংশিক বা বিভিন্নভাবে সত্তাকে উপলব্ধি করে না, এক মুহূর্তের অনুভূতির মধ্যে তিনি অনন্তকালকে এক করে দেখেন। তাহলে কি জাস্ট একটা মুহূর্তেই তিনি অনন্তকালকে এক করে দেখেন এই সজ্ঞার মাধ্যমে। তাহলে এখানে বলা যায় যে এই আল্লামা ইকবালের সজ্ঞা বিষয়ক মতবাদকে সূক্ষ্মভাবে বিচার করলে তাকে পশ্চিমা সজ্ঞাবাদী দার্শনিক হেনরি বার্কস দ্বারা প্রভাবিত অনুপ্রাণিত বলে মনে হয়। কিন্তু তিনি বার্কসের চিন্তা দ্বারা প্রভাবিত থাকলেও তার সজ্ঞা হচ্ছে একটা বৌদ্ধিক সহানুভূতি। তাহলে কি বৌদ্ধিক সহানুভূতি বা অনুভূতিটাই হচ্ছে, যেটা হচ্ছে বুদ্ধিজাত অনুভূতি বা বৌদ্ধিক অনুভূতি, সেই অনুভূতিটাই হচ্ছে এই সজ্ঞা। তার মধ্যে সজ্ঞায় সব স্মৃতি বিষয়ক উপকরণদের বাদ দেওয়া উচিত। কিন্তু ইকবাল এ ধরনের বিয়োজনকে অহমের অস্বীকৃতি বলে অভিমত করেন, কারণ তার মতে স্মৃতির সমন্বয়েই অহম বা আত্মসত্তার ধারণা গঠিত হয়। বস্তুত অহম বা আত্মসত্তা হচ্ছে অতীত ও বর্তমানের মানসিক অবস্থার অনন্য আত্মসম্বন্ধ বিশেষ। তাহলে এই যে আমরা দেখি যে এখানে
ইকবাল, তার যে আল্লামা ইকবাল যে তার সংজ্ঞার কথা বলেছেন, তাহলে আমরা এখানে দেখতে যে সংজ্ঞাটা আসলে কি। এটা হচ্ছে এমন একটা বিষয় বলা হয়েছে যেটা হচ্ছে সত্তা। আমরা জানি যে সত্তা বা পরম সত্তার, যে আমরা জানি পরম সত্তা বলে দর্শনের যে বিষয়, সেই পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতাই হচ্ছে এই সংজ্ঞার মাধ্যমে পরম সত্তাকে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা করা যায়। এবং মানে এই জ্ঞানটা কিন্তু পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, কিন্তু এই জ্ঞান সরাসরি লাভ করা যায়, কারণ এটাকে মানে সেই পরম সত্তার প্রত্যক্ষ অভিজ্ঞতা যেটা সরাসরি লাভ করা যায়, সেই ধরনের একটি অভিজ্ঞতা হচ্ছে এই সংজ্ঞা। এবং এটা এমন একটা স্তর যেটা বুদ্ধিরও অনেক উচ্চ স্তর অবর্জিত। আবার আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আর বলা হচ্ছে যে সংজ্ঞাটা হচ্ছে হৃদয়ের একটি বিশেষ গুণ বা ধর্ম। তাহলে কি সংজ্ঞাটা মানুষের হৃদয়ের একটা বিশেষ গুণ বা ধর্ম, যা ইন্দ্রিয় বা বুদ্ধির জ্ঞানের সাথে, যা সাধারণ যে ইন্দ্রিয় বা বুদ্ধির জ্ঞান সেখানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং এবং বলা হচ্ছে যে এই সংজ্ঞাটা অতীন্দ্রিয় জগৎ বা প্রকৃত সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য। যে অতীন্দ্রিয় জগতে আমরা জানি যে এই জগতের বাইরে পরিদৃশ্যমান বা এই অভিজ্ঞতা জগতের বাইরে যে একটি জগৎ আছে অতীন্দ্রিয় জগৎ, সেই জগতের ক্ষেত্রে এই সংজ্ঞার কথা বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে আমরা যেটা জানলাম যে সংজ্ঞাপ্রসূত জ্ঞান আত্মগত হলেও বস্তুনিষ্ঠ। মানুষের কি যে মানুষের আত্মা থেকে আসলেও মানুষের আত্মগত মানে নিজের ব্যাপার হলেও এটা একটা বস্তুনিষ্ঠ, কারণ সংজ্ঞার জ্ঞান হস্তান্তর করা যায় না। আর এটা বলেছে যে এই সংজ্ঞাটাকে ওইভাবে বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণহীন একটা সমগ্র, এটা একটা অবিভাজ্য বিষয়। এবং এই সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে যে সংজ্ঞাটা এক অবিশ্লেষ্য ঐক্য। এবং এখানে এটা আমাদের প্রায়োগিক বা অভিজ্ঞতামূলক যে আত্মা সেটাকে অতিক্রম করে, এবং এখানে ক্রমিক কালের যে ধারণা সেটা বিলুপ্ত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমি আশা করি আল্লামা ইকবালের দর্শনের তার যে সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করলাম সেটা একটু হলেও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।